ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি মূল্যবান পর্ব, স্বরসন্ধি। সন্ধির সম্বন্ধে ভূমিকায় আমি এর আগের দিন তোমাদের সমস্ত বলেছি। আজকে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির প্রথম সন্ধি স্বরসন্ধি সম্বন্ধে আলোচনা করব। এসো তাহলে। স্বরসন্ধি, স্বরবর্ণের সন্ধি। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। কিন্তু পরীক্ষায় তো সংজ্ঞা আসবে না, আসবে শব্দ চেনা। তাই আমরা শিখব চারটি জাদুকরী ট্রিক। আমরা কি করব? চারটে ট্রিক দিয়ে সন্ধিগুলোকে শিখব, সংজ্ঞা শিখব না। ট্রিক 1, দীর্ঘইকার ট্রিক। আ দীর্ঘই দীর্ঘ কোনো শব্দের ঠিক মাঝখানে যদি আ থাকে, দীর্ঘই থাকে বা দীর্ঘ উ থাকে দেখতে পাও, তবে শব্দটিকে ঠিক সেখান থেকে ভাঙতে হবে। অর্থাৎ কিনা, দীর্ঘইকার ট্রিক কাকে বলবো? কোনো শব্দের মাঝখানে আ দীর্ঘই দীর্ঘ উ, কোনো শব্দের ঠিক মাঝখানে যদি আ আকার, দীর্ঘই দীর্ঘ ইকার বা দীর্ঘ উ দীর্ঘ উকার দেখতে পাও, তবে শব্দটিকে ঠিক সেখান থেকে ভাঙতে হবে। আমরা জানি দুটি শব্দের মিলনে সন্ধি হয় এবং দুটো শব্দ পাশাপাশি এসে একসঙ্গে উচ্চারিত হয়ে শব্দটিকে শ্রুতিমধুর করে। কিন্তু সন্ধি করতে গেলে আমাদের ভেঙে দেখাতে হবে যে শব্দ দুটি আসলে কি। তাহলে ভাঙার পর দুদিকেই যেন দুটি অর্থপূর্ণ স্বরবর্ণযুক্ত শব্দ তৈরি হয়। আবার এটাও করতে হবে, ভাঙার পর দুদিকেই যেন দুটি অর্থপূর্ণ স্বরবর্ণযুক্ত শব্দ তৈরি হয়। তাহলে আমরা কি করব? বিদ্যালয়, এখানে আছে আ, এই যে দয়ের সঙ্গে আকার, বিদ্যা যোগ আলয়। বিদ্যা হচ্ছে লেখাপড়া, আলয় হচ্ছে গৃহ। এই আকারের এখান থেকে ভেঙে বিদ্যা এবং আলয় দুটো শব্দ, অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। মহাশয়, এই আয়ের এখান থেকে ভেঙে আকার, এই যে হয় আকার, এখান থেকে ভেঙে মহা, এবং পরেরটা হচ্ছে আশয়, মহা আশয়, মহাশয়। পরীক্ষা, দীর্ঘইকার থেকে ভেঙেছি, দীর্ঘইকার এখান থেকে শব্দটাকে আলাদা করা হলো। দীর্ঘইকার পরি যোগ ইক্ষা, পরীক্ষা। তেমনি রবীন্দ্র, দীর্ঘইকার থেকে ভাঙলে কি হচ্ছে? রবি যোগ ইন্দ্র। তারপরে দীর্ঘইকার দিয়ে যদি ভাঙি, বধূৎসব, এখানে দীর্ঘ উকারের এখান থেকে ভাঙা হয়েছে, বধূ যোগ উৎসব, বধূৎসব, অর্থাৎ বহুভাত জাতীয় কিছু হবে। ট্রিক 2, একার ও ওকার ট্রিক। একার ও ওকার শব্দের মাঝখানে যদি একার অথবা ওকার থাকে, তাহলে চোখ বন্ধ করে জানবে এটা স্বরসন্ধি। বিচ্ছেদের সময় প্রথম পদের শেষে অ অথবা আ এবং পরপদের শুরুতে হ্রস্বই কিংবা দীর্ঘই একারের জন্য অথবা হ্রস্বউ দীর্ঘকারের জন্য আসবে। অর্থাৎ কিনা, একার ও ওকারটি কি? শব্দের মাঝখানে যদি এ ও, শব্দের মাঝখানে যদি একার অথবা ওকার থাকে, সন্ধি যুক্ত শব্দটার মাঝখানে, সন্ধি বিচ্ছেদের আগে থাকে, তাহলে চোখ বন্ধ করে জানবে এটা স্বরসন্ধি। এবার আমরা কি করব? সন্ধি বিচ্ছেদের নিয়মটা দেখব। বিচ্ছেদের সময় প্রথম পদের শেষে অ অথবা আ, বিচ্ছেদ ভাঙার পরে প্রথম যে পদটা হবে তার শেষে অ বা আ এবং পরপদের শুরুতে হ্রস্বই অথবা দীর্ঘই একারের জন্য, এখানে এ ও সেই একারের জন্য অথবা হ্রস্বউ দীর্ঘউ ওকারের জন্য আসবে। তাহলে একারের জন্য কি আসবে?
প্রথম পদে অ আ, দ্বিতীয় পদে রস্যই দীর্ঘই, অথবা রস্যৌ দীর্ঘ ওকারের জন্য আসবে। এবার এর দু একটা উদাহরণ দিই। যেমন নরেন্দ্র, অর্থাৎ কিন্তু এই একার থেকে এখানে ভাঙা হয়েছে, নর যোগ ইন্দ্র, কি এসেছে? রস্যই এসেছে। রয়ের একার উঠে পরের পদে রস্যই হলো। শুভেচ্ছা, একার ভাঙা হয়েছে, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। ভয়ের একার ভেঙে ইচ্ছা হলো, অর্থাৎ কিনা রস্যই আসলো। সূর্যোদয়, ওকার ভাঙা হয়েছে, সূর্যোদয়, যেখানে ওকার আছে সেখানে কি আসবে? সূর্য যোগ উদয়, এই জোয়ের ওকার উঠে পরের পদে রস্যৌকার হলো। যথোচিত, ওকার ভাঙতে হবে, যথা উচিত, রস্যইকার আসলো। ওকার ভেঙে যথা, এবং পরবর্তী শব্দে কি আসলো? রস্যৌ। তাহলে কি হলো? জো এর ওকার ভেঙে উচিত হলো। ট্রিক 3, ঐকার ও ঔকার। ঐকার ও ঔকার শব্দের মাঝখানে থাকলে, সন্ধি ভাঙলে পরের পদের শুরুতে এ অথবা ওই অথবা ও অথবা ঔ আসবে। পরের পদের শুরুতে এ ওই অথবা ও ঔ আসবে। যেমন জনৈক, ওইকে ভাঙতে হচ্ছে জন এক, এখানে দন্তন্বয় ঐকারের ঐকার উঠে পরের পদে এ হলো। সদৈব, ঐকার, ঐকার ভেঙে কি হলো? সদা যোগ এব, ঐকার ভেঙে এব হলো। মহৌষধ, ঔ, মহা, মহা, ঔকারগুলো ভাঙা হচ্ছে, ঔ, মহা ঔষধ। হৌ এর ঔকার উঠে পরের পদে ঔ হলো। বনৌষধি, ঔ, এই ঔকারকে ভাঙতে হবে, বন ঔষধি, ঔকার ভেঙে ঔষধি হলো। এর পরের টিক, 4 নম্বর টিক, শব্দের মাঝখানে যদি অন্তর্য অর্থাৎ জফলা বা বফলা থাকে, তাহলে যে অক্ষরের সাথে জফলা আছে তার সাথে একটি হ্রস্ব ইকার বসান। কি বলছে? শব্দের মাঝখানে যদি জফলা বা বফলা থাকে, তাহলে যে অক্ষরের সাথে জফলা আছে তার সাথে একটি হ্রস্বইকার বসান, হ্রস্বইকার। তাহলে কি করব? যেমন ইত্যাদি, কিসের সঙ্গে জফলা আছে? তয়ের সঙ্গে জফলা আছে, তাহলে তয়ের সাথে জফলা আছে, ইতি যোগ আদি, এই জফলাকে তুলে দিয়ে এখানে ইতি, তয় হ্রস্বইকার যোগ আদি, ইত্যাদি। প্রত্যেক, তয়ের সঙ্গে জফলা আছে, তয়ের সাথে জফলা আছে, তাহলে কি করতে হবে? প্রতি, জফলা তুলে দিয়ে একটা হ্রস্বইকার বসাতে হবে। তাহলে প্রত্যেক, প্রতি এক, যে অক্ষরের সাথে বফলা আছে তার সাথে একটি হ্রস্বইকার বসিয়ে দিন। যেমন স্বাগত, এই স্বাগতর নিচে বফলা আছে, এখানে কি করব? বফলা তুলে দিয়ে হ্রস্বইকারকে লাগিয়ে দেব, সুআগত, স্বাগত। এরপরে অন্বেষণ, এই দন্তন্যর নিচে বফলা আছে, এটাকে তুলে দিয়ে এখানে কি করব? হ্রস্বইকার বসিয়ে দেব, অনু যোগ এষণ, অন্বেষণ। অতএব বন্ধুরা, আজকে আমি স্বল্প পরিসরে তোমাদের স্বরসন্ধি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেখালাম। আমার চ্যানেলটিকে একটি লাইক ও কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না। কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।